বয়েজ এন্ড গার্লস, আশা করি তোমরা সাইট সিন থেকে কেউ টায়ার্ড নও। আর তাছাড়া আজকে রাতে আমরা সবাই কলকাতা ফিরে যাচ্ছি। তো ফিরে যাবার আগে আমরা একটা মজার খেলা খেলবো। খেলাটা হলো, এর মধ্যে কাগজের টুকরো আছে, তোমরা এক একজন আসবে, একটা করে কাগজ তুলবে, তাতে যে বিষয় লেখা থাকবে সেটা তোমাদেরকে অভিনয় করে দেখাতে হবে। কে প্রথমে তুলবে? আমি। আরে ভেরি গুড, কাম কাম কাম। কপালে কি আছে কে জানে। নে তোল। জয় হনুমান জি কি। খুলে দে। হ্যাঁ। হকার। গুড। এখন আমাদের সবার সামনে আমাদের সবার প্রিয় জনি হকার অভিনয় করে দেখাবে। কাম অন জনি, কাম অন। মা, বোন, দাদা, দিদি, খুব চুল করছে। এখানে চুল করছেন, ওখানে চুল করছেন না, চুলকোবেন না। চুলকুনো দিনছে এসে গেছে চুলকুনি জম, এক আশ্চর্য মলম, দ্য গ্রেট চুলকানাইজেশন। লাগালেই বৌদি কি আরাম। কোথায় চুলকানি, কোথায় জ্বালা, সবাই বলবে পালা পালা। দাম মাত্র 5 টাকা, 5 টাকা, 5 টাকা। বিপলে মূল্য ফেরত, সঙ্গে জরিমানা। সারাদিন চুলকে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কে তুলবে? নেক্সট, নেক্সট। আমি। ওকে, কাম অন। নাও। এ মা, আমার ভাগ্যে পড়েছে 80 বছরের বুড়ি। বুড়ি, চেষ্টা করছি। প্লিজ। 80 বছরের বুড়ি। বাসারা, আমারে একটু রাস্তা পার কইরা দাও না, আমি সয়ে ভালো দেখি না। অনাথে, অনাথনে, বুইরা ভাইবা, আমারে ফেলা যাইও না গো, ফেলা যাইও না। এই হামজদা, বুকে ধাক্কা মারলি যে, চল দেখোস না। কয়খান হাত দিয়ে সারা, আর কিছু আছে? যদি দাম আটকাইয়া পটল তুলতেন, আশি বছরের বুড়ির লাঠি খাইয়া গান ধরিস। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দারুন দারুন। কিপ ইট আপ। এবার রাজু। আচ্ছা, ওকে 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 ওকে। ম্যাডাম একটু রাখুন না প্লিজ। হ্যাঁ দাও। স্বপ্ন, আমি স্বপ্ন দেখি, রোজ দেখি। স্বপ্ন দেখতে আমি ভীষণ ভালোবাসি, আর দেখি বলেই আমি বেঁচে আছি। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। আমাদের মধ্যে এখানে কেউ কেউ আছে যারা মনে করে স্বপ্ন দেখে কি হবে, স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের কোনো বাস্তবে দাম নেই। কিন্তু আমি তাদেরকে বলি, তোমার খুব সুন্দর মন আছে, আর মনের অধিকার আছে স্বপ্ন দেখার। মনে করো না তুমি একটা সুন্দর গোলাপি রঙের পাখি, উড়ছো ডানা মেলে এ ডাল থেকে ও ডাল। রিয়া, আইডিয়া, চলো ওঠ, আমরা এসে গেছি তো কলকাতায়, নামতে হবে। রাজু, রাজু, রাজু তো অনেক আগে নেমে গেছে। ওর বাড়ি আগে না? নেমে গেছে? আশ্চর্য তো, একবারও আমায় বলেও গেল না। এসো মা কমলা দেবী, কনক বরণী, কমল লতিকা কৃপা করনারায়ণী, কমল আসনে দেবী, মাধব ঘরণী।
ধান্য রূপা সনাতনী জগৎ পালিনী কমনীয় কিরে, কান্তিয়তি রিয়া এলো না? মোহন হরিণী নন্দিত তব যুগল নয়ন। मैं हूं ना। जाने दीजिए मुझको। अरे बेबी डरने की कोई बात नहीं, मैं हूं ना, आओ। राजू ভালো করে দেখো রিয়া, আমি রাজু। কি করছো? হাঁটতে পারছি না, পায়ে লাগছে। मैं हूं ना, বিশ্বাস থাকলে ভরসা দিতে পারি। দিদি, এই দিদি, বাবা কালা নাকি? এই দিদি, কি? কখন থেকে বড়মা ডাকছে, শুনতে পাচ্ছিস না? ও মা ডাকছেন বুঝি? চল। মা, আমায় ডাকছো? ডাকতে হবে কেন? পাঁচালি সোনা টোনা কি সব ছেড়ে দিলে? আজ বাদে কাল পরের ঘরে যাবে, এই শিখছো? চল আমার সঙ্গে। ও ছোট কাকি, ছোট কাকি বস। এবার বলতো কি ব্যাপার? কি আবার ব্যাপার? কিছু একটা ব্যাপার আছে, নইলে আসার পর থেকে তোর এরকম হাব ভাব বদলে যাবে কেন? আগে আমার গলা জড়িয়ে ধরে কত কথা বলতিস, আর এখন কিছুই বলিস না, শুধু একা একা ভাবিস। কি রে, ধীমানের জন্য মন খারাপ? না, ফোন করে দে। আচ্ছা, আমি ছোট করছি। কাকি, তার দরকার নেই। এতে লজ্জা পাওয়ার কি আছে? আজ বাদে কাল তোর। ছোট কাকি প্লিজ, তুমি এখন ওকে ফোন করো না। রিয়া, কি হয়েছে তোর? সত্যি করে বলতো। কি রে রাজু, হ্যাঁ বৌদি, তোর তো চা জুড়িয়ে জল। দাদার ফটো পরিষ্কার করছিলাম, ঘর বন্ধ ছিল, তাও কত ধুলো পড়েছে দেখো না। কি ব্যাপার বলতো? ট্যুর থেকে আসার পরে দেখছি তুই কেমন বদলে গেছিস। কই না তো। আমাকে ফাঁকি দিবি? এই যে আমি খাবারটা রাখলাম, অন্যদিন হয়তো কেড়ে খেতিস, আজকে কিন্তু ফিরেও দেখলি না। কি রে, হঠাৎ করে পর করে দিলি? কি বলছো বৌদি? তোমাদের চেয়ে আপনের পৃথিবীতে কে আছে আমার? সেই কবে ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছিল। শিলিগুড়ি থেকে দাদার হাত ধরে তোমাদের বাড়ি ভাড়াটে হিসেবে উঠেছিলাম। তারপর দাদা মানসিক ভারসাম্য হারিয়ে অ্যাসাইলামে চলে গেল। সেই দিনকার সেই অসহায় অনাথ ছোট্ট ছেলেটাকে তোমরা যদি কোলে তুলে না নিতে, লেখাপড়া শিখিয়ে বড় না করতে, কোথায় থাকতাম আমি? বিশ্বাস করো বৌদি, আমি কোনোদিনও ভাবিনি তোমরা আমার সত্যিকারের দাদা বৌদি নও। জানি রে রাজু, তোকে, তোর দাদাকে সব সময় আমি আমার নিজের ভাইয়ের মতো, ছেলের মতো করে দেখে এসেছি। তোর দাদাকে আমি সব সময় বলতাম, দেখ, জীবনে একটা মেয়েকে পাসনি বলে জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস না। আর এমনই চাপা স্বভাবের ছেলে ছিল, মেয়েটার নামটা আমাকে কখনো বলেও নি, মেয়েটাকে একবারও দেখায়নি পর্যন্ত। আজ যদি মেয়েটাকে দেখা। রাজু, এরা কারা? আরে আমরা সেই কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিলাম না, ওটা ওরই গ্রুপ ফটো, আসার দিন তোলা। বাহ, মেয়েটা বেশ দেখতে তো। ও আরে ও তো রিয়া, ওর সাথে যে মজার ঘটনা ঘটেছিল না, প্রথমে একদম আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু পরে ভালোবেসে ফেললো। না মানে মানেটা কিন্তু আমি বুঝেছি। তাই বলি, তোর মতো টকবগে ছেলে কেন যেরকম ভেঙে পড়েছিস এবার বুঝতে পারলাম। মেয়েটা তোকে ভালোবেসেছে কিনা সেটাই এখন জানতে চাইছিস, তাই তো? হ্যাঁ, না, 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 মানে বৌদি, এই মেয়েটাকে আমি কোথায় দেখেছি, কোথায় দেখেছি? ইয়েস,
ধর 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 ধর। হুম 1 মিনিটের মধ্যে আসছি, ঠিক 1 মিনিট।